নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশ আনাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, বিকাল 5:30টার সময় শ্যাম্পু দিয়ে স্নান করে এলাম। গোপালের থেকে পারমিশন নিলাম, কারণ কি গোপাল যদি পারমিশন না দেয় তাহলে তো গোপালের ভোগ রান্না আমি করতে পারবো না। তো গোপাল পারমিশন দিল, তারপরেই ভোগ রান্না করতে বসেছি। আর এই যে এখন ঠাকুর গ্যাস ওভেনের কাছে আর কি নমস্কার করে নিলাম আগুন দেবতার কাছে, যাতে ভোগ খুব ভালো করে হয়। তারপরে গ্যাস জ্বালিয়ে ধূপকাঠি মোমবাতি দিয়ে একটু পুজো করে নিলাম, নিয়ে তারপরে এখন বসবো হচ্ছে প্রথমেই পায়েস রান্না করতে। হ্যাঁ, আজকে আমাদের চালের কিচ্ছু হবে না, সেই জন্যই বাড়িতে ডালিয়া হয়েছিল আর কি সবাই মিলে খেয়েছিল, দেখেইছেন আপনারা। আমি খাইনি, হ্যাঁ আমি নির্জলা উপোস। তো প্রথমেই সাবুর পায়েস করব আজকে। এই প্রথম আমি সাবুর পায়েস দেবো, আর কিছুটা দুধ গরম করে কেশর আর চিনি দিয়ে তুলে রাখবো, কারণ কি পরে রাত্রিবেলা শোয়ার সময় দুধটা দেবো আর কি। গরম দুধ তো দেওয়া যাবে না, তাই দুধটা ঠান্ডা করে নেবো আর কেশর দিয়ে দেবো। তো এটা দেবো হচ্ছে একদম শয়ন দেওয়ার সময়, মানে পুজো টুজো করে যখন গোপালকে শয়ন দেবো তখন দেবো। তো সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। তো সাবুটা কীভাবে পায়েস করতে আমি ঠিক জানি না। আমার মনে হলো সাবুটা ভিজিয়ে দুধটা জাল দিয়ে তারপরে দুধের মধ্যেই ফোটাবো, দিয়ে তারপরে চিনি দেবো, চিনি দিয়ে এলাচ দেবো। এলাচটা আমি দিতে ভুলে গেছিলাম, এলাচ আমি সবার লাস্টে দিয়েছিলাম। জানি না ঠাকুরের কাপে কী কী হবে। তারপরে এই যে বাটি মেপে সুজি, তারপরে চিনি, টক দই, এগুলো সব নিয়ে নিয়েছিলাম কেক করব বলে। হ্যাঁ, সুজির কেক করব, কোনো ফ্লেভার ছাড়া প্লেন সুজির কেক করব আমি। বসছি প্রায় 5টা, হ্যাঁ 5টা থেকে, একদম না 5:30 থেকে রান্না করতে একদম বসছি। 5টা না, সরি 5:30 থেকে রান্না করতে বসছি। তো ঠাকুরের কৃপায় যেন সব রান্না ভালো হয়, এটাই ঠাকুরকে ডাকছিলাম রাধে রাধে বলে। এই যে সুন্দর করে এখন ফাটিয়ে নিচ্ছিলাম কেকের ব্যাটারটা। তারপর আরেকটা বাটিতে পাটিসাপটা করব। এই প্রথম আমি আমাদের গোপালকে পাটিসাপটা রান্না করে দেবো। তো অল্প একটু সুজি, অল্প একটু চিনি দিয়ে অল্পই করব, বেশি তো করার সময় নেই, কারণ অনেক কিছু করতে হবে। তো অল্প ময়দা দিয়ে এখন চেলে ভালো করে একটু গুলিয়ে রাখবো। তো যাই হোক, আজকে 10টা 48-এ ছেড়ে যাবে। কালকে রাত্রি মানে 15 তারিখে রাত্রিরে 1টা 24 না 8টা 14-তে লেগেছিলো, তো আজকে ছেড়ে যাবে। তো সেই জন্যই এত তাড়াহুড়ো। তারপরে সাবুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে চিনি দিয়ে নাড়িয়ে দিলাম। তারপরে এখানে আরেকটা বাটিতে সুজি, একটু বেশি করে সুজি নিয়েছি, একটু বেশি করে ময়দা, আর নিয়েছি হচ্ছে চিনি। এই তিনটে বেশি করে ভিজিয়েছি, কারণ কি এটা দিয়ে মালপোয়া করব। ওই সুজিটা দিয়ে অল্প একটু সুজিটা দিয়ে করব, পাটিসাপটা করব, সুজিরই পাটিসাপটা, আর অল্প একটু ময়দা দিয়েছি, আর এখানে ময়দার পরিমাণটা একটু বেশি মালপোয়াতে। তারপর কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। কাজুগুলো না একদম ভালো দেয়নি, উফ কি বাজে কাজুগুলো দিয়েছে, আমার দেখেই মাথাটা গরম হয়ে যাচ্ছে, কি আর বলবো। কাজু কিশমিশটা দিয়ে দিলাম, কারণ যদি প্রথমে কিশমিশ দিতাম দুধটা হয়তো ফেটে যেত, সেই জন্য সবার লাস্টে দিলাম। এখন সাবুগুলো ভালো পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এই যে লাস্টে এলাচ দিয়ে দিলাম, দুদানা কেটে, কাঁচি দিয়ে কেটেছি, আর এই যে কেটে এলাচ দিয়ে দিলাম। আর এই ঘিটা নিয়ে এসেছি, সমুকে জিজ্ঞেস করেছিলাম, সমু কোন ঘি এখন ভালো রে মার্কেটে? সমু বলেছিল এখন রেড কাউর ঘি ভালো। তো আমি রেড কাউর ঘি আর বড় পাইনি, মোড়ে পেয়েছিলাম, মোড় আর কি সুপার মার্কেট, তো সেখানে পেয়েছিলাম, ছোটোটাই পেয়েছিলাম, তো ছোটোটাই নিয়ে এলাম। তো বাবা ঘি নিয়ে এসছে বড় একটা অন্য কোম্পানির। তো এটা দিয়ে আজকে করলাম, অল্প করে সুজি করি, কারণ সুজির হালুয়া না করলে লুচি করে কী দিয়ে দেবো। তো আজকে তো ডাল চাল কিছুই হবে না, তো সেই জন্য অল্প করে কিশমিশ ভেজে তেজপাতা ফোড়ন দিয়ে সুজিটা সাদা করেই করব। সুজিটা আজকে লাল করে ভাজবো না, হ্যাঁ আমি জল দিয়ে করব, দুধ দিয়ে করব না, কারণ কি আমি দুধ দিয়ে পছন্দ করি না, সেই জন্য আমি আমার গোপালকে জল দিয়েই দেবো। তো কিন্তু লাল করে ভাজবো না, যেটা আমি বাড়িতে লাল করে একদম ভাজি সেটা ভাজবো না। তারপর ময়দা নিলাম লুচির জন্য, এখানে কিচ্ছু দিইনি, শুধু প্লেন ময়দা আর এই রেড কাউর ঘিটা দিলাম, ব্যাস। এটা দিয়ে প্রথমে একটু ভালো করে ময়ান দিয়ে নেবো, তারপরে জল দিয়ে মেখে নেবো। তো এই রকমই সুজির কনসিস্টেন্সিটা চাইছিলাম আমি, একদম পারফেক্ট। তারপর একটা ঘি মাখিয়ে নিয়েছিলাম থালায়, মাখিয়ে নিয়ে সুজিটা ঢেলে দিয়েছিলাম, কারণ বরফির মতন কেটে কেটে দেবো সেই জন্য। তারপর এখানে তালটা বসলাম, ওইদিকে কেকটা বসিয়ে দিয়েছিলাম একদম, বসিয়ে দিয়ে আমি এখানে তালটা বসলাম। তো না, কেকটা বসাইনি এখন আমি, সরি বলতে ভুলে গেছি, আমি কেকটা বসাইনি, কারণ খুব গরম লাগছিলো, সেই জন্য আমি এসিটা চালালাম, চালিয়ে তালটা নিয়ে বসলাম। বসে তালের মধ্যে একটু জল টল দিয়ে একটু মাখিয়ে রাখলাম তালটাকে ভালো করে, মাখিয়ে রেখে কলাটাকে একটু চটকে নেব। কলাটা না চটকালে, আগের থেকে যদি কলাটা না চটকাই তালের সাথে চটকানো সম্ভব না, সেজন্য আগে কলাটা একটু চটকে নিলাম ভালো করে, একদম পুরো পেস্ট করে নিলাম আমি হাতের সাহায্যে। তারপরে এই যে কেকের ব্যাটারের মধ্যে এখন ইনোটা দিয়ে দিলাম, একটা পুরো গোটা ইনো দিয়ে দিলাম। তারপর গ্যাসে এখন একটা বড় কড়াই বসাবো,
তাতে জল গরম দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বসাবো। তারপরে মৌরি দিতে ভুলে গেছিলাম, মৌরিটা আনাই হয়নি। তারপর বাবা মৌরি এনে দিল, তাই মালপোয়ায় মৌরি দিলাম। মৌরি না দিলে মালপোয়া মনে হয় না, তো সেই জন্য মৌরিটা দিয়ে আবারও ভিজিয়ে রাখলাম। তো এখন একটা স্টিলের বাটিতে আমি ঘি মাখিয়ে রাখলাম, তারপর কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। তারপর এখন কেকের ব্যাটারটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো, একটু ট্যাপ করে নিই, ট্যাপ করেই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। আজকে প্রচুর রান্না আছে, প্রচুর মেনু করেছি। যাই হোক, এখন কেকটা হোক আধ ঘন্টার জন্য। এখন ময়দাটা আগে মেখে নিই, ময়দাটাকে এখন ভালো করে ঠেসে শক্ত করে মেখে নেবো, কারণ বেশি নরম করে মাখলে লুচি বেলা যাবে না। আর আমি ছোটো ছোটো করেই ঠাকুরের জন্য লুচি করি, লুচিটা আমি ছোটো ছোটোই পছন্দ করি। তারপরে এলাম ফাইনালি তালের কাছে। এই যে বেতের ঝুড়িতেই আমি তাল ভালো করে মানে পাল্পটা বার করতে পারি, মানে ভালো করে ডলতে পারি। আমি সত্যিই বলছি, অন্য কোনো কিছুতে আমি ডলতে পারি না। যাই হোক, কেক আধ ঘন্টার জন্য হয়ে গেছে, পুরো ফাইনাল কেক রেডি একদম। দেখতে সত্যি খুব সুন্দর লাগছে, গোপালের কৃপায় সত্যি খুব ভালো হয়েছে। তো এখন কড়াইতে গরম করে তেলটা দিয়ে দিলাম। তারপর এখন এই যে লিচিগুলোকে কেটে নিচ্ছি, তারপরে বেলবো, বেলে তারপরে সব এক হাতে যেহেতু ভিডিও করছি আর এক হাতে যেহেতু করছি, হ্যাঁ মা আসবে, মা রান্নাঘরের কাজগুলো একটু কমপ্লিট করে নিই, তারপর মা আসবে। লুচিগুলো খুব সুন্দর ফুলছিল। তার লুচির যতক্ষণ বেলছিলাম ততক্ষণ আমি দুটো দুটো করে মালপোয়া দিয়ে নিচ্ছিলাম। মালপোয়াগুলোও খুব সুন্দর ফুলেছে। গোপাল আজকে সত্যি পারমিশন দিয়েছে তার ভোগের জন্য, নাহলে এত সুন্দর করে মালপোয়া তালের বড়া কোনোটাই ফুলতো না। তারপর এই যে মা ফাইনালি এলো মালপোয়াগুলো করতে। আমি কয়েকটা করে এসেছিলাম, কারণ তারপরে তো তালেরগুলো মাখতে হবে, ওগুলো সব ময়দা সুজি টুজি নারকেল টারকেল দিয়ে মাখতে হবে, সেই জন্য আমি এগুলো মাকে বললাম, মা তুমি একটু মালপোয়াটা ভেজে দাও। তারপর মা একটু মালপোয়াটা ভেজে দিল। তারপর চিনি, ময়দা, সুজি, কলা সব পেস্ট দিয়ে আগে চটকে নিলাম, ভালো করে চটকে নিয়েছি, কারণ কতটা কি লাগবে সেটা তো জানি না। হ্যাঁ, এটা যার যার আন্দাজ মতন, আমি মনে করি এটার পরিমাণ কত আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, আমি তালের বড়া এইভাবেই করি, কারণ কি আমি মায়ের কাছ থেকে এইভাবেই শিখেছি, অনেক বছর ধরে আমি এইভাবেই তালের বড়া করি। তারপর নারকেল কোড়া দিলাম, কোড়া দিয়ে এই যে তেলটা গরম হয়ে গেছে, লুচি আর মালপোয়া আমাদের কমপ্লিট। এখন এই তালের বড়া, আর বাকি আছে নাড়ু, আর বাকি আছে পিঠেটার জন্য আমাকে মাখা সন্দেশ কিনতে যেতে হবে। আমি ঠাকুরের ফুল টুলগুলো কিনে নিয়ে আসি, তখন মাখা সন্দেশ কিনে নিয়ে আসবো। আমি আগে 4টে করে দেখলাম ফোলে কিনা, দেখলাম ভালো সুন্দর টোপা টোপা হয়ে ফুলেছে। তারপরে এই যে সঞ্জিত, এতক্ষণ পর ওকে আমি একটু কাজে বসাতে পারলাম, এতক্ষণ ধরে কাজে বসাতে পারিনি, নানান কাজে ও নিজের কাজে ব্যস্ত ছিল। তারপরে এসে নারকেলও কুড়িয়ে দিল, তারপর মা নাড়ু করলো। তারপরে এই যে এটা হলো পাটিসাপটার ব্যাটার। পাটিসাপটার ব্যাটারটা সত্যিই খুব ভালো হয়েছে আর খুব সুন্দর করে উঠেছে। আমার তো খুব ভয় লাগছিলো, কারণ কি আমি ফার্স্ট টাইম পাটিসাপটা করলাম, এর আগে আমি বাড়িতেও কখনও পাটিসাপটা ট্রাই করিনি, মাই করেছে সবসময়, তো সেই জন্য আমি পাটিসাপটা ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। এই দেখো খুব সুন্দর করে উঠেছে। এই যে সন্দেশের পুর দিয়েছি, হ্যাঁ মাখা সন্দেশ বললাম, কিন্তু এটা কীরকম সাদা সাদা সন্দেশ দিয়েছে জানি না। যাই হোক, ঠাকুর যেভাবে নিতে চায় সেভাবেই নেবে। তো সুন্দর করে প্রথমে তো আমি ভাবলাম এই উঠবে না, এই পড়ে গেল, তারপর দেখলাম না হলো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।